এই যে সজীব, সামনেই তো রমজান, এবার কয়টা রোজা রাখবি বলতো? আরে ভাই, প্ল্যান তো ৩০টাই, কিন্তু রেকর্ড বললে ২০-২২টা। ও আচ্ছা, আর বাকিগুলো রোজা রাখতে পারিসনি কেন একটু বলবি? বুঝতেই তো পারছিস কেন সবগুলো রোজা রাখতে পারিনি। কিন্তু তোকে তো একটাও ইফতার মিস দিতে দেখলাম না। ৩০ দিনই তো তোকে মসজিদে দেখলাম ইফতার করতে। সজীবের কথা বাদ দে, তুই যে ইফতারের পরে অজ্ঞান ছিলি, মনে হয় তোর সেই রোজাটা রাখা কষ্টকর হয়ে গেছিল। ওটা রোজা রাখার কষ্ট নয়, বেশি করে শরবত খাওয়ার সাইড এফেক্ট। আমরা সবই বুঝি, তুই তো আমাদের ভুল বোঝালে তাই বুঝবো, তাই না সজীব? আর রিফাত ধরা পড়ে গেছে, কিন্তু তাও স্বীকার করছে না। আমি কিছু বলবো না, তোরা যা মনে করবি তাই। কিছু বলতে পারলে তো বলবি। শোন, এবার আমি সব রোজা রাখব। আম্মু বলছে আমি যদি এবার সব রোজা রাখি তাহলে আমাকে অনেক চকলেট দিবে। তোর আম্মু তোকে চকলেট দিবে, আর আমার আম্মু বলছে আমি যদি 15টা রোজা রাখি তাহলে ঈদের পর সাইকেল কিনে দেবে। তাহলে তো এবার রোজার মধ্যে অনেক মজা হবে, কি বলিস? হ্যাঁ, অনেক মজা হবে। তোকে চকলেট দিবে আর আমাকে সাইকেল কিনে দেবে। চল তাহলে বাড়ির দিকে যাই। দেখছিস, আমাদের চেয়েও সিরিয়াস জেনারেশন আসছে। তাই তো দেখছি। ওই দেখ, করিম চাচা এদিকেই আসছে। কিরে, এত হাসাহাসি কিসের জন্য? চাচা, হিসাব করছি কে কয়টা রোজা রাখব। হিসাবটা সংখ্যার না রে বাবা, নিয়তের হিসাব করো আগে। ঠিকই বলছেন চাচা, নিয়তে যে কয়টা রোজা আছে সেই কয়টাই রাখতে পারবো। রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকা না। রোজা রাখার উদ্দেশ্য হলো রাগ কমানো, মিথ্যা না বলা, মানুষকে কষ্ট না দেওয়া এবং আল্লাহ তাআলার ইবাদত করা। চাচা, বুঝতে পারছি। আজা, তোরা থাক, তাহলে আমি বাড়ির দিকে যাই, তোদের চাচি আবার অপেক্ষা করছে। আচ্ছা চাচা, তাহলে আপনি বাড়ি যান। করিম চাচা কিন্তু আমাদের রমজান মাসের বিষয়ে ভালো কথা বলে গেল। ঠিকই বলছিস, রমজান আসলেই পাড়াটাও কেমন জানি বদলে যায়। রমজান আসলেই একটি শান্তির মাস। একটু খেয়াল করে দেখত, প্রায় সব মাসই আমাদের পাড়ায় অশান্তি বিশৃঙ্খলা থাকলেও এই রমজান মাস আসলেই আমাদের পাড়াটা পুরোই পাল্টে যায়। সবার মনেই শান্তি থাকে। ঠিকই বলছিস, সন্ধ্যায় আজান, ইফতারের দাওয়াত, সব কিছুতেই অন্যরকম শান্তি লাগে। এই শান্তিটাই ধরে রাখলে রমজান শেষ হলেও রোজার ফায়দা থাকবে। তাহলে এবার বল, তোরা কটা রোজা রাখবি? আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবেন ততদিনই ইনশাআল্লাহ। তাহলে চল, পাড়ার সবাইকে রমজান মাসের সবগুলো রোজা রাখার দাওয়াত দিয়ে আসি। চল তাহলে, প্রথমে আমাদের পাড়ার পশ্চিম দিক থেকে শুরু করি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো চাচা, আমরাও অনেক ভালো আছি। সামনেই তো রমজান মাস আসছে, এবার রমজান মাসে আপনাকে ও চাচিকে সবগুলো রোজা রাখার দাওয়াত রইল। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াত দেন তাহলে সবগুলোই রোজা রাখব। ইনশাআল্লাহ।